ওকে, আজকে আমি তো আমাদেরকে একটা ইউটিউব রিলেটেড একটা নিউজ বললো, সেটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম চেঞ্জ হইতেছে এবং এটা মেবি 6 থেকে 7, 8 বা 10 বছর পর চেঞ্জ হইতেছে। আমার সঠিক টাইমটা মনে নাই যে লাস্ট টাইম আপনারা আপডেট করছিল। বা তোমরা যখন কনফিউজ, ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে কি? এটা বেসিক্যালি তোমাকে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্টস দিবে যে তোমার যদি এই এই জিনিসগুলো তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকে তাহলে তুমি ইনকাম করতে পারবে ইউটিউব ভিডিও থেকে। জাস্ট টু বি ডিসক্লোজ দিস, ঠিক আছে? আমি কিন্তু ইউটিউব থেকে কোনো ইনকাম করি না, বাই দা ওয়ে। আমি ইউটিউব থেকে, এই চ্যানেল থেকে, তোমরা যে চ্যানেলে ভিডিওটা দেখতেছো এখান থেকে আমি ইনকাম করি না, এবং আমার এটা অত মাথা ব্যথাও না। আমার ইনকাম করা ইউটিউব থেকে, এই চ্যানেল থেকে আমার মেইন গোলও না। সো আমি অত বেশি পুশও করি না। বাট তারা যে রিকমেন্ডসটা করছে বেসিক্যালি, আগে মানে 6 থেকে 7 বছর আগে যে রিকোয়ারমেন্টসগুলো ছিল সেইটাকে তারা ডাবল করে দিছে, শুধু সাবস্ক্রাইবার্স কাউন্ট বাদ দিয়ে। আচ্ছা, তোমাকে যদি আমি একটা হিসাব বলি, তো আমাদের যদি আমি একটা খুবই ইজিলি একটু যদি বুঝাই বলি, আমার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয়, আমি একটু এফোর্ট দিব বাই দ্য ভিডিওর মধ্যে। সো আমি তো আমাদেরকে আম, একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তো আমাকে জিনিসটা, ওরে বাপরে বাপ, হোয়াইট মোড, এটাকে আমি ডার্ক মোড করে দিই, এখন তো আমার চোখে আরাম পাবা। তো যাই হোক, সো আমাদের আগে যে রিকোয়ারমেন্টসটা ছিল আমার ইউটিউবের মধ্যে ইনকাম করার, সেইটা আমার ছিল হচ্ছে তোমার 1,000 সাবস্ক্রাইবার্স থাকতে হবে। তার সাথে থাকতে হবে হচ্ছে হলো তোমার 4,000 ওয়াচ টাইম। আচ্ছা, 4,000 ঘন্টা হবে, ঠিক আছে, এখানে আওয়ার ওয়াচ টাইম। এখন তোমরা তো অনেকে আমাকে বলতে পারো, আচ্ছা আমি সাবস্ক্রাইবার তো বুঝলাম, ওয়াচ টাইম জিনিসটা কি? ওয়াচ টাইম তো আমি বুঝতেছি না। এই এই যে আমার যেখানে যে ওয়াচ টাইম লেখা, এটা মানেটা কি? এটা তো আমি মানে বুঝতেছি না। আচ্ছা, তো বেসিক্যালি ওয়াচ টাইম হইতেছে, সাপোজ আমার এই ভিডিওটা, তোমরা যে ভিডিওটা এখন দেখতেছো, সাপোজ সাপোজ এই ভিডিওটা যদি আমার হয় হচ্ছে আম ধরো 1 ঘন্টার, ঠিক আছে, ভালো ভাবো 1 আওয়ারের যদি একটা ভিডিও হয়, তাহলে আমার এই 1 ঘন্টার ভিডিওটা যদি কেউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি 4,000 বার দেখে, ইয়েস 4,000 বার যদি দেখে, আর সেটা যদি হয়, এই পুরা জিনিসটা যদি হয় হচ্ছে আমার 1 বছরের মধ্যে ভিডিও পাবলিশ করার, তাহলে হবে হইতেছে হলো আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। এর মানে বেসিক্যালি এখন 1 ঘন্টার ভিডিও তো সবাই বানায় না, যারা 1 ঘন্টার ভিডিও বানায়ও তারা কোনো ভিডিওরই, ইউটিউবে কোনো ভিডিওরই একদম 100% ওয়াচ, কি বলে ওটাকে, রিটেনশন থাকে না। রিটেনশন হচ্ছে তুমি একটা ভিডিওকে শুরুতে যখন শুরু করো, সেটা কখন মানে কোথায় যে মানুষের ক্লিক অফ করে দিতেছে, এটা কিন্তু চেক করা যায় বাইরে। তো আমরা, এটা আমাদের ইউটিউবারদের বা যারা ভিডিও বানায় তাদের জন্য একটা সুবিধা, তারা নিজেদের ভুল বুঝতে পারে। ওকে, আমি আমার ভিডিও বানাইছি কেন, আমার ভিডিওর এক পয়েন্টে যে আমার ভিউ গ্রাফ কমে গেছে, কারণ এটার জন্য তোমার গ্রাফ বুঝতে হবে। গ্রাফ বোঝা খুব সহজ, তোমরা যারা হালকা আমাদেরকে পড়াশোনা করছো তোমরা গ্রাফ জানো। তো সাপোজ এটা যদি আমার ভিডিওর স্টার্ট হয় আর এটা যদি আমার ভিডিওর এন্ড হয়, এখন তোমার যদি একটা ভিডিও তোমার সামনে আসলো, ভাববো তোমার এই ভিডিওটা তোমার সামনে আসছে, এখন অবভিয়াসলি মনে করো আমার 100 জন আমার ভিডিওতে ক্লিক করছে। তো 100 জন ক্লিক করার সময় আমার যে গ্রাফটা আছে, গ্রাফটা এখান থেকে শুরু হবে, আমি ওনাটা কালার এখান থেকে আমার গ্রাফটা শুরু হইলো। বাট হয়তো তোমার সবাই এই 100 জন মানুষে আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা না। তো যে জিনিসটা হবে, মনে করো কেউ গেল, আমি মনে করো আমার এই ভিডিওটা হইতেছে সাপোজ আম আমার এই ভিডিও লেন্থ, এটা মনে করো 0 মিনিট, এটা মনে করো 5 মিনিট, এটা মনে করো 10, 15, 20, আর মনে করো টোটাল ভিডিও ছিল 25 মিনিটের, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা হবে, হয়তো অনেক আছে যারা আমার প্রথম 5 মিনিট ভিডিও দেখবে, তারপর আমার ভিউয়ার হয়তো 100 জন, যখন সাপোজ 100 জন আমার ভিডিও প্রথম 5 মিনিট দেখলো, তারপর আমার একটু কমে গেল, কমে গিয়ে 80 জন মানুষ আমার 10 মিনিট দেখলো। এটা ইউজুয়ালি এরকম হয়, ধীরে 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 এটা এন্ড পর্যন্ত অনেক কম মানুষই থাকে। এই গ্রাফ বেসিক্যালি, এটা তোমাদেরকে আমি ইউটিউবের অ্যানালিটিক্স খুলেও দেখাবো যে নর্মালি গ্রাফগুলো কিরকম হয়। তো একটা 1 ঘন্টার ভিডিও তো ইউজুয়ালি এরকম 100% আমার রিটেনশন থাকে না, অলওয়েজ কম থাকে। সো সাপোজ অনেক ফেভার করো, তোমার যদি 1 বছরের মধ্যে তোমার যদি এরকম একটা রিকোয়ারমেন্টস নিয়ে আসছে, কিন্তু অনেক টাফ একটা রিকোয়ারমেন্ট ছিল বাই দেবেন, এটাকে তারা আরো কঠিন করে দিচ্ছে, কারণ এটাকে আমার ডাবল করতে হবে। এখন আমার 8,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, যেটা হচ্ছে এটা ডাবল। শর্টসের ভিউসে না যাই, আমি শর্টস নিজেও বানাই না, আই ডোন্ট কেয়ার যারা শর্টস বানায়, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, কারণ আমি দেখি না। সো আমি শর্টসের দিকে যাবো না। শর্টস মনে হয় 20 মিলিয়ন ভিউজ করে দিচ্ছে, আর যেটা মনে হয় শর্টসে অ্যাচিভ করা পসিবল তোমার যদি এনাফ পুশ করতে থাকো। আচ্ছা, এখন তোমাকে আমি দেখাই যে এইরকম 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর্ন করতে তোমার কয়টা ভিডিও লাগবে।
ইয়েস, আমার একটা চ্যানেল মনিটাইজড আছে, আমার অ্যানিমে চ্যানেলটা, আমি সেটা কম্পারিজন তোমাদেরকে আমি দেখাবো। সো আমি আমার অ্যানালিটিক্সটাকে আগে বের। ওকে, সো আমার ভিডিও কি রেকর্ড হইতেছে? হ্যাঁ। সো তোমরা তো দেখতেই পারতেছো, এটা হচ্ছে আমার আঁকানো চ্যানেল। তোমরা হয়তো এটার ভিডিও অনেকে দেখছো বা অনেকে দেখো নাই, কোনো সমস্যা নাই। সো এই চ্যানেলটা তোমাদের আমি দেখাই। এই চ্যানেলটা আমার আর্নিং কবে থেকে শুরু হয়েছে যদি আমি চেক করতে চাই, আমি এখান থেকে অলওয়েজ লাইফ টাইম দিতে পারবো। সো আমার এই চ্যানেলের আর্নিং বেসিক্যালি স্টার্ট হয়েছে হচ্ছে হলো এই জায়গা থেকে। এটা হচ্ছে আমার 12 এপ্রিল 2025। টাইমটা মনে রেখো, 12 এপ্রিল 2025। আচ্ছা, তো এখন আমরা যদি কাস্টমে যাই, এখন এই কাস্টম থেকে আমি যদি যাই হচ্ছে হলো 12, প্রথমে তো থাকে 12 এপ্রিল 2025। ঠিক আছে, এখান থেকে আমি বর্তমান কারেন্টটাই যদি দেই, তোমরা দেখতে পারবা অবভিয়াসলি ডলার সেমই থাকবে। সো এখান থেকে আমার আর্নিং স্টার্ট হয়েছে এবং দেখতে পারো আমি। আচ্ছা, আমি তোমাদেরকে এটা 1 বছরের টাইমটাই তোমাদেরকে আমি দেখাবো, মনে করি দেখানো যায়, আমি সঠিক জানি না। আচ্ছা যাক, এটা হলো আমার আর্নিং পিরিয়ড, এতটুকু আমি আর্ন করছি। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাই যে এতটুক মানে আমার বেসিক্যালি যেটা করতে চাইতেছি, একটা ভালো করে বুঝাই বলি। এই তারিখে আমি মনিটাইজেশন পাইছি, তার মানে আমার দেখতে হবে মনিটাইজেশন পাওয়ার আগে আমি কয়টা ভিডিও আপলোড করছি এবং মানে আমার কনসিস্টেন্ট ভিউজ কিরকম ছিল, তাই না? তো আমি যদি এখন এইটা সিলেক্ট করতে চাই, তাহলে আমার চ্যানেলের ক্রিয়েশন ডেট দেখতে হবে। আমার চ্যানেল আমি কবে ক্রিয়েট করছি। আচ্ছা, ক্রিয়েট করে লাভও নাই, কারণ আমার এখানে 1 বছরের একটা কাউন্ট হয়। সো এইটা বেসিক্যালি আমি রাখবো হইতেছিল এই পাশে, আর এই পাশে থাকবে হচ্ছে হলো আমার 24। কারণ দেখো, এটা আমার 1 বছরের সময়, 1 বছরের মধ্যে যে ওয়াচ টাইম আসবে সেটার কারণে আমার আর্নিং স্টার্ট হবে। তো তোমাদেরকে আমি দেখা আমি কয়টা ভিডিও আপলোড করছিলাম। সো তোমরা যদি এখানে ভালো করে দেখো, তাহলে আমি এখানে 2, 4, 6, 6, এখানে হচ্ছে 7, 9, 9, 13, 13-এর পর এখানে কয়টা ভিডিও দিচ্ছি আমি? 3টা। এখানে হবে 16, 16-র পরে হবে 17, 17-র পরে হবে 18, 18, 22, 22 3-এ হইতেছে আমার 25, 25 দিয়ে হইতেছে 27, 27 দিয়ে 29, 29, 32, সহজ উপায় আছে কিনা জানি না, randomly গুনতেছি। 32, 34, 36, 39, 42, 45, 48, 50, 53, 56, 60, 62, 64, 65 অ্যান্ড হচ্ছে 70। তো আমার ইউটিউবে টাকা ইনকাম করার আগে আমার 1 বছরে 70টা ভিডিও আপলোড করতে হয়েছে। ইয়াস, 70টা ভিডিও, এবং আমার প্রত্যেকটা ভিডিও লেন্থ 10 থেকে 12 মিনিটের মতো হবে অন অ্যান অ্যাভারেজ। ঠিক আছে, লাইভ স্ট্রিম ছিল যেগুলা 1-1.5 ঘন্টার। সো আমি যদি অ্যাভারেজ করি, আবার শর্টসও ছিল যেগুলো 30 থেকে 20 সেকেন্ডের। সো আমি যদি সব মিলে অ্যাভারেজ করি বা গড় করি, তাহলে আমার প্রত্যেক ভিডিও প্রবাবলি 10 থেকে 12 মিনিটের মতো আমি বানাইছি। তো 10 থেকে 12 মিনিটের ভিডিও আমি 70টা বানানোর পরে আমি টাকা ইনকাম করতে পারছি। অ্যান্ড এই ভিডিওগুলো বাই দ্য ওয়ে, এইগুলো আমার এফোর্ট দেওয়া ভিডিও ছিল। এইগুলো আমি কি বলে এগুলা হচ্ছে আমার রিসার্চ করে, আমি ভালো করে এডিট করে আমি এই ভিডিওগুলোকে বানাইতাম। সব ভিডিও না, 90% ভিডিও আমি এগুলা ভিতরে অনেক ভালোই পরিশ্রম দিয়ে আমি বানাইছি। ঠিক আছে, অত বেশি ইজি ছিল না। আচ্ছা, তো এইসব ভিডিওগুলো আমি যখন বানাইছি, এগুলা বানানোর পরে আমার ইনকাম শুরু হয়েছে। এখন তোমাকে বলি, এই 1 বছরের মধ্যে আমার প্রায় অলমোস্ট 2K মতন সাবস্ক্রাইবার সিট করতে পারছি, আর 4.4K আমি ওয়াচ আওয়ার পাইছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই চ্যানেলের মধ্যে আমার গোল ছিল না যে আমি চ্যানেলের থ্রুতে ইনকাম করব। ইয়াস, এটা আমার শুরু থেকে আমার গোল ছিল না। বাট আমি পরবর্তীতে যখন ইংলিশ চ্যানেল স্টার্ট করছি, মানে আমার আমি আমি এখনো কি বলে একদম স্টার্টিং এর দিকে আমি একটা ইংলিশ চ্যানেল স্টার্ট করছিলাম। ওই ইংলিশ চ্যানেলের পরে আমি গোল দেখছি যে ওকে, আমি জানতাম যে বাংলাদেশে ইনকাম শিট, বাট তারপর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি যদি বাইরের দেশে, আমার যদি ইউএসএ ভিউয়ার্স থাকে, ইনকাম মোটামুটি খারাপ না, বাংলাদেশে চলার মতন একটা রিজনেবল, অ্যাটলিস্ট স্টুডেন্টের জন্য রিজনেবল ইনকাম হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। সো যার কারণে আমি পরে ভাবলাম যে ওকে, দিস কুড বি আ ভ্যালিড চয়েস, এবং আমি আমার এই চ্যানেলটাতে ট্রাইও করছি অনেক। পরে দেখলাম যে এটা আসলে ওই পর্যায়ে নিয়ে যাওয়া পসিবল না, স্পেশালি আমি যে টাইপের কন্টেন্ট বানাই। বাংলাদেশে অ্যানিমে টাইপ অফ কন্টেন্টের মধ্যে ম্যাক্সিমাম চলে হচ্ছে এক্সপ্লেনেশন ভিডিও, আর আমি এক্সপ্লেনেশন ভিডিও এরকম করে বানাই না, বানাইতে এরকম স্বাচ্ছন্দ্য বোধও করি না, কারণ এত বড় বড় ভিডিও তারপর হচ্ছে আমার মতে
মানুষ নিজেদের থেকে চিন্তা করে ভিডিও বানাইলে মানে চিন্তা করে একটা সিরিজ দেখলে আমার মনে হয় এটা মানুষের ব্রেনের বিকাশ ঘটে। সো আমি চাই না তাদের এটাকে করতে, ডাউন প্লে করতে। কারণ অবভিয়াসলি কিছু কিছু জিনিস আছে যেগুলোকে এক্সপ্লেন করা নেসেসারি, একটু টাফ, একটু পেঁচানো থাকে, একটু ঘাটাঘাটি না করলে সম্ভব না, ওইগুলো এক্সপ্লেন করা ভ্যালিড। বাট এপিসোড বাই এপিসোড এক্সপ্লেন করা আমার মনে হয় না এটা ভ্যালিড। আমার মনে হয় ইভ্যাঙ্গেলিয়ন পুরাটা এক্সপ্লেন করা, ওকে ইভ্যাঙ্গেলিয়ন আমি খুবই কঠিন একটা এক্সাম্পল নিছি। সাপোজ আমি যদি বলি হতেছে, সাপোজ নারুটোর বাইরন মোড, ঠিক আছে, বরুটোর মধ্যে যে কাহিনীটা হয়েছে, এখন এই বাইরন মোডের যে জিনিসগুলো আছে এগুলোকে এক্সপ্লেন করার জন্য পুরো অ্যানিমে এক্সপ্লেন করার দরকার নাই, শুধু বাইরন মোডের অতটুকু এক্সপ্লেন করলেও এনাফ। আমার মনে হয় এতটুকু এক্সপ্লেনেশন ইজ ফাইন, এত প্রবলেম নাই। এটা আমিও চাইলে করতে পারতাম, যদিও করিনি, বাট করতে পারতাম। বাট যেটা বলতেছিলাম, পুরো অ্যানিমে এক্সপ্লেন করার মতো লাগে না, আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় নাই। এর জন্য আমি আঁকানোতে আপাতত পোস্টপন্ডে আছি। আমি ইংলিশ একটা চ্যানেল ট্রাই করার চেষ্টা করতেছি। যদি আমার এখান থেকে $100 ইনকাম হয় প্রতি মাসে, আমার জন্য এনাফ, আমার জন্য কোনো প্রবলেম নেই। আমি ইংলিশ চ্যানেলের কথা বলতেছি, যেটা আমি এখনো অত দূরে যাইনি, বাট হোপফুলি আমি নিয়ে যেতে পারবো। অ্যান্ড আমি এটা বলতেছি না যে 8,000 ঘন্টা বাড়াই দিছে এর কারণে আমার সমস্যা হইতেছে। আমার এটাতে আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, এখানে আমার কোনো তাড়াহুড়া নাই, আই হ্যাভ নো ইস্যুস। কারণ যে চ্যানেলগুলো অলরেডি মনিটাইজড সেগুলো অলরেডি মনিটাইজ থাকবে, সেগুলো মনিটাইজেশন তারা নিয়ে যাবে না। এইখানে যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা হইতেছে যে তোমরা দেখতে পাচ্ছ আমার 70টা ওয়েল এডিটেড ভিডিও বানাইতে হয়েছে আমার এই চ্যানেলটাকে মনিটাইজ করতে। অনেকের আবার একটা ভিডিওতে চলে যায় যদি সুপার ভাইরাল ভিডিও, বাট আমার মনে হয় সুপার ভাইরাল ভিডিও সবার জন্য হয় না। তুমি তোমার ফার্স্ট চ্যানেল দিয়ে জীবনও সুপার পপুলার ভিডিও বানাইতে পারবে না। যদি এক চান্স যদি পারো তাই তো ভাই সাবাস, আর যদি না পারো নর্মালি এরকমই লাগে, ঠিক আছে, 70 থেকে 100টার মতো ভিডিও লাগে একটা চ্যানেলকে মনিটাইজ করতে। আমার মনে হয় তুমি যদি ইউটিউবটাকে যদি ট্রাই করতে চাও, তুমি যদি একটা ইনকাম সোর্স বানাইতে চাও, আমার মনে হয় তুমি 1 বছরে 100টার মতন আগে ভিডিও ছাড়া দেখো, দেখো যে তোমার ইনকাম কিরকম হয়, ঠিক আছে। সো 1 বছরে 70টা ভিডিও ছাড়ার পর আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। এখন এখন আমি যদি এটাকে রিকোয়ারমেন্টসটাকে ডাবল করে দিই, আর আমি অত ট্রেন্ডিং ভিডিও কখনো বানাই নাই, ঠিক আছে, আমি কোনো টাইমে ওরকম ট্রেন্ডিং ভিডিও বানাই নাই। আমি অ্যানিমের ক্ষেত্রেও অত ট্রেন্ডিং ভিডিও কখনো বানাই নাই। এই চ্যানেলেও আমার ট্রেন্ডিং আমি কোনো ভিডিও কখনো ওরকম করে বানাই নাই। 1-2টা টপিক ধরছি, বাট ওইগুলো সুপার বোম্বাস্টিক লেভেলের কি বলে ভাইরাল টপিক ছিল না। তো তোমার যদি ভাইরাল টপিক না ধরে তুমি যদি মনিটাইজেশন গোল রিচ করতে পারো, তো তোমার অন অ্যান অ্যাভারেজ 100 ভিডিওস আমার 70 ভিডিওস লাগছে, 100 ভিডিওস আমার লাগতো। আর যদি এটা ডাবল হয় তাহলে তোমার লাগবে হইতেছিল অন অ্যান অ্যাভারেজ 150 ভিডিও। 150 ভিডিও 1 বছর আমার পাবলিশ করতে হবে। এখন যেটা আমার মতন প্যাশন প্রজেক্ট করে, ঠিক আছে, যারা আমার মতন অত ইনকাম ফোকাস ছিল না, তাদের জন্য হয়তো এটা ব্যাপার না। বাট অনেকে আছে, এটা একটা ইন্ডাস্ট্রি তারা দাঁড়া করায় ফেলছে, তারা অনলাইনে ইনকাম করবে, এটা তাদের টার্গেট। অনেকে এরকম চ্যানেল গ্রো করে, চ্যানেলগুলোকে সেল করে। আমি জানি এটা করা উচিত না, আমি জীবনও করবো না, বাট অনেকে করে এই জিনিসটা। সো এর কারণে যে জিনিসটা হবে, এরকম যে মনিটাইজ চ্যানেল যে সেল করার যে একটা ব্ল্যাক মার্কেট আছে, এইটা এটা এটা আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। মানে তুমি বুঝতে পারতেছো, আগে যে রিকোয়ারমেন্টস গুলো আরো কঠিন করে ফেলছে। তার মানে কি, মনিটাইজ চ্যানেল পাওয়া আরো টাফ। সো মনিটাইজ চ্যানেল পাওয়া যদি আরো টাফ, তার মানে এটা দামটা আরো বেড়ে যাবে ব্ল্যাক মার্কেটের মধ্যে। যার কারণে জিনিসটা হবে, এইগুলোকে যারা দাঁড়া করে, যেরকম যারা মনিটাইজ করতো, তারা যে কাজটা করবে, ওরা আরো ভিডিও পুশ করবে, আরো করে ভিডিও বানাবে, আরো করে এআই স্লপ ছাড়বে, যাতে তারা তারা তাদের এই ব্ল্যাক মার্কেটটা যদি আরো বেশি বজায় থাকে। আর ইউটিউব এই রিকোয়ারমেন্টস গুলোকে বাড়াইছে 100% ফর এআই। কারণ তুমি যদি দেখো রিসেন্টলি ইউটিউব যে কাজটা করছে, যারা এআই স্লপ বানাইতো, এআই স্লপ বলতে একই জিনিস বারবার বারবার টুন টুন সাহুর, ঠিক আছে, ফালতু ফালতু শর্টস যেগুলো আছে এইগুলা যারা বানাইতো, বা লং ভিডিও ফালতু কমই হয়, বাট অনেকে ফেক লং ভিডিওস বানায়, যে হ্যাঁ হিডেন ফুটেজ লিকড, এপস্টিনের হিডেন ফুটেজ, এপস্টিনের সাথে কি হয়েছিল, এপস্টিন ধরতেছে কারণ বাইরের দেশে এগুলো বেশি হয়। এরকম এআই তো অনেক চ্যানেল রান করছে, অনেক অনেক চ্যানেল রান করছে, যেগুলো ফেক নিউজ, যেগুলো বাস্তব না। তারপরে আমেরিকানস গট ট্যালেন্টের অনেক ফেক ছিল, ওগুলা রিয়েল না, ওগুলা ফেক। ওইগুলা মানুষ কনজিউম করছে, এবং ওখান থেকে এইসব স্লপের কারণে যে জিনিসটা হয়েছে, ইউটিউবার কি এটাকে একটু কড়া করে ফেলছে। বাট আমার মনে হয় এটা কাইন্ড অফ ব্যাকফায়ার করবে, হ্যাঁ কমবে। আর আমার মনে হয় ব্যাকফায়ার বেশি করবে, কারণ অলরেডি একটা ব্ল্যাক মার্কেট তৈরি হয়ে গেছে। যারা এই মার্কেটের মধ্যে অলরেডি ইনভলভ, তারা তাদের ইনকাম সোর্সকে এত ইজিলি হার্ম হতে দিবে না, সো ওরা আরো বেশি ক্র্যাক ডাউন করবে এটার মধ্যে। সো এটাই ছিল আমার একটা বেসিক রানডাউন, যে ইউটিউব কি বলে ফাংশন করে আছে। তোমাদেরকে আমি দেখালাম, তুমি যদি নন ট্রেন্ডি ভিডিও উইথ কোয়ালিটি তুমি যদি ম্যাটার করতে চাও, তাহলে তো আমার কমসে কম 70টার মতো ভিডিও লাগবে, অ্যাটলিস্ট ফ্রম মাই এক্সপিরিয়েন্স।
এখন তোমরা যদি বলেছে রাফিদ আমি ওরকম এডিটেড ভিডিও বানাবো না, একদম র, যেমন আমি এই চ্যানেলে ভিডিওগুলো বানাই একদম র, আমি এডিট করি না, কিচ্ছু করি না, তাহলে আমার কিরকম, যদি আমার চ্যানেলটা মনিটাইজ না পাই যাবে, তাহলে আমি একটা রাফ একটা এস্টিমেট দিই, ঠিক আছে, প্রবাবিলিটি যে আমার এই চ্যানেলটা কিরকম করে আমি যদি আউটপুট বের করি তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। সো আমি আমার চ্যানেলটাকে তোমাদের দেখাই। সো এটা হচ্ছে আমার এই চ্যানেল, যে চ্যানেলটা তোমরা দেখতেছো। আমি অনেকদিন যেমন ইনঅ্যাক্টিভ ছিলাম, একটু বিজি ছিলাম, যাই হোক। সো আমি এটা অ্যানালিটিক্সে যাই। আমার এইটার আমি যদি 28 ডেজ না, আমি যদি আমার লাস্ট 1 বছর ট্রাই দেখি আমার কিরকম হয়েছে। ওকে, আমি লাস্ট 1 বছরে আমার 1.5K আওয়ার্স আমি এখানে করছি। যদি আমি মনে হয় না আমি লাস্ট 1 বছরে চ্যানেল অ্যাক্টিভ ছিলাম না, আমি 1 বছরের পরে চ্যানেল অ্যাক্টিভ হয়েছি। বাট তো আমাদেরকে যদি আমি সিমোর দিলে আমি দেখতে পারবো, ওকে এখানে ডিটেলসে দেখা যাবে। ওকে, নাইস নাইস নাইস, গ্রেট। সো আমি আমার লাস্ট 1 বছরের মধ্যে আমি এখানে কি করছি, আই গেস এগুলো হচ্ছে আমার সব ভিডিওস। সো আমি যদি টোটাল ভিডিওসটা দেখি তাহলে টোটাল কয়টা ভিডিও আমি চেক করতে পারবো কি, আই ডোন্ট নো। বাট 1 2 3 4, ওকে এটা আমি তোমাকে দেখাবো না, আমি এমনি র্যান্ডমলি গুনি আমার কয়টা ভিডিও এখানে আপলোড করছি। ওকে, সো আমি গুনলাম, আমার বেসিক্যালি 151টা ভিডিও লাগছে, যেগুলো ভাইরাল টপিক না। আমার 151টা ভিডিও আমার দেওয়ার পরে আমি 1.5K ওয়াচ আওয়ার গেইন করতে পারছি। নোট, পয়েন্ট টু বি নোটেড, এগুলো একটা ভাইরাল টপিক না, আমার মনে যা আসছে আমি ওগুলো জাস্ট ছাড়ছি, এখানে কোনো কিছু করিনি। তাহলে আমার যদি বেসিক ম্যাথমেটিক্সে যাই এবং আমি যদি প্রবাবিলিটি লাইন ফলো করি, অবভিয়াসলি এটা ইনক্রিমেন্ট হবে। কারণ শুরুর দিকে আমার সাবস্ক্রাইবার্স কম ছিল, মানে সাবস্ক্রাইবার্স, আচ্ছা অনেকে ভাবে সাবস্ক্রাইবার্স দিয়ে টাকা ইনকাম হয়, বেসিক্যালি সাবস্ক্রাইবার্স থেকে কোনো টাকা ইনকাম হয় না। সাবস্ক্রাইবার্স হইতেছে তোমার একটা বেজ লাইন। যেমন আমার চ্যানেলে আছে হইতেছে 800টার মতন সাবস্ক্রাইবার, আমি এই চ্যানেলটার কথা বলি। কারণ 800 সাবস্ক্রাইবারের মধ্যে যদি আমার এই চ্যানেলটা আসলে এরকম ভ্যালিড পয়েন্ট হবে না, কারণ এখানে র্যান্ডম ভিডিও দিই আমি। আমি আঁকানোর কথাটাই বলি, যদি আঁকানো আপাতত ডেট, বাট তখন দেখলাম যখন অনগোয়িং তখন আমাকে বলি। আমার আঁকানোতে আমি যখন রানিং এ ছিলাম আমার 3.3K সাবস্ক্রাইবার ছিল, আমি 3K সাবস্ক্রাইবার্সই ধরলাম। সো আমার 3K সাবস্ক্রাইবার একটা চ্যানেলে যখন আমি একটা ভিডিও আপলোড করতাম, সেই ভিডিওটার মধ্যে আমার কনফার্ম 1K ভিউস আসতোই। এটা তোমরা যদি আমার ইউটিউব ভিডিওতে ঢুকো তোমরা দেখবা যে আমার 1K ভিডিও, এগুলো আমার আউট অফ টপিক ছিল, ঠিক আছে। দেখো আমার 1K ভিডিও মোটামুটি আসতো যদি আমি ট্রেন্ডিং ভিডিও বানাইতাম না, বাই যাবে। সো এই জন্য এরকম আসে না, বাট 1K ওয়াজ আ স্টেপল গোল আমার আসতোই আর কি, কারণ 4K সাবস্ক্রাইবার্স এর মধ্যে এর একটা রেট আছে, আমি রেটটা ভুলে গেছি যে তোমার সাবস্ক্রাইবারের কত পার্সেন্ট তোমার ভিডিও দেখে। so একটা পার্সেন্টেজ ছিল, আমি আসলে ভুলে গেছি পার্সেন্টেজটা, বাট যাই হোক। তো একটা বেজ লাইন। সো আমার চ্যানেলে 800 সাবস্ক্রাইবার্স আছে এবং এটা দিনের পর দিন বাড়বে, এটা বাড়তেই থাকবে, এটা ইউজুয়ালি কমে না যদি আমি কোনো মেজর ফাক আপ না করে ফেলি। সো আমার বেজ লাইনটা ধীরে ধীরে বাড়বে। সো হ্যাঁ, এক্স্যাক্ট ডেটা না, আর আমি যদি খুবই সিম্পল হিসাবে যাই, খুবই সিম্পল ম্যাথমেটিক্যাল হিসাবে যদি যাই, তাহলে আমি যদি আমার আমার ক্যালকুলেটর বের করি, ঠিক আছে, সিম্পল হিসাব, আমার 8,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং আমি 1 বছরে পাইছি হইতেছে এত। তাহলে আমার 5.3 টাইমস ভিডিও বেশি আপলোড করতে হবে। তার মানে দেখো, তুমি যদি জাস্ট র্যান্ডম ভিডিওস আপলোড করো তোমার মন মতো, তাহলে তোমার 1 বছরে, তোমার 1 বছরে প্রায় 805টা ভিডিও আপলোড করতে হবে। ইয়াস, আমি যদি আমার এই চ্যানেলটায় আমি যদি ইনকাম করাইতে চাই, তাহলে আমার 1 বছরে 805টা ভিডিও আপলোড করতে হবে। আধা ঘন্টা, আমার কিন্তু এই চ্যানেলের অ্যাভারেজ ভিডিও ডিউরেশন হচ্ছে আধা ঘন্টা। আধা ঘন্টা 805টা ভিডিও বানানোর পরে আমার চ্যানেলটা মনিটাইজড হবে। এখন এতগুলো ভিডিও যদি আমি আধা ঘন্টা করে বানাই অন অ্যান অ্যাভারেজ, তাহলে আমার আসে হইতেছে 24,160 ঘন্টা আমার জাস্ট ভিডিও রেকর্ড করতে। সাপোজ আমি মাঝখানে কোনো এডিট মেডিট না করি, এটাকে যদি আমি দিনে কনভার্ট করি তাহলে আমার 1,000 দিন লাগে। তাহলে তুমি বুঝতেছো আমার ভিডিও রেকর্ড করতেই লাগবে 1,000 দিন। ইনসেইন শিট, ইনসেইন শিট। সো এইটা রেকর্ড করা আপনার পসিবল, এটা আমার তখনই পসিবল হবে র্যান্ডম শিটস আপলোড করে তুমি যদি এআই স্লপ বানাও। এখন তো মনে হয় রাফিদ তুমি সব কি বলতে বলতেছো, এমনি কেউ হিসাব করে নাকি? ওকে, আমি 800 ধরলাম না, 500ই ধরলাম, বাট 500 তো কম না ভাই, 500 তো অনেকগুলো ভিডিও। সো যাই হোক, ইউটিউবের মধ্যে আমার মনে হয় এটা নেট পজিটিভ থেকে নেট নেগেটিভে নিয়ে আসবে। আমার মনে হয় না ওয়াচ আওয়ার আমার বলাতে ইউটিউব চেঞ্জ করবে না ভাই, তবে এটা কেউই বলুক ইউটিউব এটা চেঞ্জ করবে না, ইউটিউব যা বলছে তাই, ফুল স্টপ, ওখানেই শেষ হবে। বাট আমি জাস্ট হাম্বল ওপিনিয়ন জানিয়ে দিচ্ছি, তোমরা হয়তো আরো বেশি স্লপ দেখবা ইউটিউবের মধ্যে এবং তোমরা তোমাদের ওপিনিয়ন জানিয়ে দেবে টপিকটার উপরে। ওকে ভাই, অনেকদিন পর একটা ভিডিও বানাই।